কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি, টক ঝাল মিষ্টি এই আমসত্ত্ব রেসিপি অবশ্যই বন্ধুরা বানিয়ে নেবেন, খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 4 পিস কাঁচা আম নিয়ে নিয়েছি। এরপরে আমটাকে কেটে নিচ্ছি। আমগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। তারপরে গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে সমস্ত আমগুলোকে কেটে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে আমগুলোকে ভালো করে জল দিয়ে দুবার করে ধুয়ে নিয়ে গ্যাসের চুলা একটা কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অল্প করে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আমটা সেদ্ধ হয়ে গেলে হাতার সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব, বা ম্যাশার দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে আমগুলো সেদ্ধ হয়ে গেছে। আমের পিউরিটা দেখুন এভাবে বের করে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এরপরে একটা চালনির সাহায্যে এই পিউরিটাকে ছেঁকে নেব। দেখুন খুব ভালো করে এভাবে হাতাটা এভাবে চালাতে থাকতে হবে, তাহলে খুব ভালোভাবেই পিউরিটা বেরিয়ে যাবে। এরপর এখানে গ্যাসের চুলা আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 5টা শুকনো লঙ্কা, 8 থেকে 10টা গোলমরিচ। এরপরে শুকনো লঙ্কা আর গোলমরিচটা ভেজে নেব। দেখবেন লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারবেন যে লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এখানে আমি লঙ্কাটার পেস্ট বানিয়ে নেব। এরপরে ওই একই কড়াইতে আমি আমের পিউরিটা দিয়ে দিয়েছি। ফুটতে শুরু হয়ে গেছে আমের পিউরিটা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 4 চামচ চিনি মিষ্টির জন্য। অল্প করে দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নেবো। যেহেতু কাঁচা আম তাই কালারটা দেওয়ার জন্য এখানে আমি গ্রিন ফুড কালার অ্যাড করেছি। এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এটা দেখতে খুব সুন্দর হওয়ার জন্য কালারটা দিয়েছি। এরপর এখানে আমি যে চিলি ফ্লেক্সটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। গোলমরিচ আর লঙ্কা সেটাকে পেস্ট বানিয়েছিলাম, সেটাই 1 থেকে 1.5 চামচ ব্যবহার করবেন। খুব বেশি দিলে ঝাল হয়ে যেতে পারে বেশি, তাই 1 থেকে 1.5 চামচ মিশিয়ে নিচ্ছি। এরপরে খুব ভালো করে সমস্ত জিনিসগুলোকে ফুটিয়ে নেব। দেখুন এখানে আমার এই পিউরিটা রেডি একদম। থিকনেসটা দেখুন এইরকম হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এরপরে থালাতে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা থালাতে এভাবে মিশিয়ে নিয়েছি বা লাগিয়ে নিয়েছি। তারপর এখানে পিউরিটা দিয়ে হাতার সাহায্যে এভাবে সমান করে দেবো। আর একটু দিয়ে দিয়েছি এভাবে, দেখুন খুব ভালো করে সমান করে দিয়ে দিয়েছি। এভাবে দুটো থালাতে আমি করে নিচ্ছি। এরপরে রোদেতে শুকিয়ে নিতে হবে। খুব ভালো করে রোদে শুকিয়ে নেবো। দেখুন শুকিয়ে নেওয়ার পর এভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরপরে খুব ভালো করে এটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। আপনারা চাইলে পাতলা বা মোটা করে দিয়ে নিতে পারেন। এইভাবে সমস্ত জিনিসগুলোকে রোল করে তুলে নিয়ে এটা স্টোর করে রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।